বিসমিল্লাহ এগ্রোর ওনার সাইফুল ইসলাম সাইফ আমাদের দেশের একজন গর্বিত সন্তান। সাইফুল ইসলাম সাইফের বর্তমান অবস্থা জানলে আপনি বিস্মিত হবেন। কি হয়েছে সাইফুলের? সাইফুল হয়তো আমাদের মাঝে আর বেশি দিন বেঁচে থাকবেন না। শুনতে অনেক খারাপ লাগলেও তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। কি বলেছেন তার ভিডিওতে, চলুন শুনি। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে, আমি অসুস্থ, তারপরেও বলতে হচ্ছে। আমি কেমনে আপনাদেরকে বোঝাবো, কেমনে বললে বুঝবেন? আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডেকে নিতে পারেন, কারণ আমার যে রিপোর্টগুলো আছে কোনো স্বাভাবিক রিপোর্ট না এগুলা। বর্তমান এই ক্লিপটি নেট দুনিয়ায় ভাইরাল। কি হয়েছে বিসমিল্লাহ এগ্রোর সাইফের? আসুন বিস্তারিত বলছি। তার আগে আপনি যদি সাইফকে ভালোবেসে থাকেন তবে তার দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আসুন জেনে নেই আমাদের কৃতি সন্তান বিসমিল্লাহ এগ্রোর সাইফ সম্পর্কে কিছু তথ্য। নাম সাইফ, বাসস্থান ফরিদপুর জেলা, শিক্ষা তিনি ইসলামিক স্টাডি বিষয় নিয়ে স্নাতক অনার্স ও স্নাতকোত্তর মাস্টার সম্পন্ন করেছেন। অনার্সে প্রথম বর্ষে পড়ার সময় থেকেই তিনি গরু লালন পালনের মাধ্যমে খামার শুরু করেন, যেখানে আমরা পড়ার সময় অনেক বাহানা খুঁজি, কিন্তু তিনি তেমন নন। লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে তিনি স্বেচ্ছায় সফল উদ্যোক্তা হওয়ার পথ বেছে নেন। এখন তিনি আমাদের সফল উদ্যোক্তা। মাত্র একটি গাভী দিয়ে শুরু করেছিলেন তিনি। সাইফ শুধু গরু পালনেই সীমাবদ্ধ থাকেনি, তিনি তার খামারে আরও অনেক কিছু যুক্ত করেছেন। গরু ও ছাগল পালন, হাঁস ও মুরগির খামার, কোয়েল পাখি ও বিভিন্ন শৌখিন পাখির খামার। খামারের পাশাপাশি তিনি মাছের চাষ শুরু করেছেন। বিসমিল্লাহ এগ্রোর সাইফের শারীরিক অবস্থা। সাইফ জানায় যে তার শারীরিক ও মানসিক অবস্থা খুবই খারাপ। তার হার্ট, লিভার এবং ব্রেনে সমস্যা হয়েছে। সে নিজে ভিডিও করে নিজের রিপোর্ট দেখিয়েছেন। এছাড়াও তার একটি হাত পক্ষাঘাতগ্রস্ত এবং ঠিকঠাক কাজ করতে পারেন না। তিনি তার এমআরআই এবং সিটি স্ক্যানের রিপোর্টগুলো দেখান, যা মোটেও স্বাভাবিক নয়। অসুস্থতা থাকা সত্ত্বেও তাকে ভিডিও করতে হয়, কারণ তাদের এখন অনলাইন ভিত্তিক ব্যবসা চালু হয়েছে, যার উপর অনেক মানুষ ও তাদের পরিবার নির্ভরশীল। এই অবস্থায় যদি সব ছেড়ে দেয় তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? তবে তিনি বর্তমান খামারের ভিডিও কমিয়ে দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক এবং সামাজিক কাজ শুরু করেছেন, যাতে তার মৃত্যুর পর সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয় সেই কাজগুলো। তিনি দর্শকদের কাছে অনুরোধ করেছেন যেন বর্তমানে তার বাড়িতে কেউ ভিড় না করেন। দেশপ্রেমিক সাইফ জানান যে মানুষের অত্যাধিক চাপের কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত এবং সুস্থ হওয়ার জন্য কিছুটা নিরিবিলি সময় প্রয়োজন। সাইফ এই ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ করেছেন, যাতে মানুষ তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারে এবং তাকে বিরক্ত থেকে বিরত থাকে। ভিডিও শেষে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। যদি তিনি আগে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকেন বা কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। ভিডিও শেষে সবাই সাইফের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।